আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসছি কই মাছ দিয়ে শিম আলুর তরকারি। এটা এবার বছরে হচ্ছে প্রথম শিম রান্না আমার। তা প্রথমেই তেল কড়াইতে দিয়ে মশলা দিয়ে দিয়েছি, কিন্তু তখন আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই সেটা আর দেখাতে পারলাম না। তারপরে একে একে সব মশলা দিয়ে দিলাম, আর এখানে একটু কাঁচামরিচও দিয়েছিলাম, কারণ সিমের তরকারি আমার কাছে একটু সবুজ সবুজ দেখালে বেশি ভালো লাগে। আর শুকনো মরিচটা একটু কম দিয়েছিলাম, দুটোই দিয়েছিলাম কিন্তু একটু ব্যালেন্স করে। তারপরে এই যে মাছটা ভালো করে কষিয়ে নিলাম। মাছটা আমার কাছে মাছ আর তরকারি একসঙ্গে কষালে তরকারির স্বাদটা কেমন যেন ভালো লাগে বেশি। আর আমি একটু সাবধানেই সবসময়ের জন্যই করি, মাছটা উঠাই না, তরকারিতে রেখে দিই যাতে ভালো করে জাল হয়, আর এতে মাছটা নরমও থাকে। অনেক সময় আছে না জ্যান্ত যে মাছগুলো, কই মাছ, শিঙি মাছ, এগুলো পরে উঠায় রাখলে হয় কি কেমন যেন শক্ত হয়ে যায়, কিন্তু আমার মাছটা কখনো শক্ত হয় না, বেশ নরমই থাকে। এই যে যেহেতু অসময়ের সিম, তাই একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে রান্না করতেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আর এইভাবে ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যাতে করে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। আর এই যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণই রেখেছিলাম, কারণ অসময়ের সিমে বেশি জাল লাগে, আর শীতকালীন সব ধরনের সবজিতে কিন্তু বেশি জাল লাগে। তাই একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে, ভালো করে সিদ্ধ হলে কিন্তু খেতে খুবই মজা। আর আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল। আমার বাড়িওয়ালা তো খেয়ে খুবই ভালো বলছে। এখন আপনারাও, আমি রেগুলার হালকা মশলা দিয়েই সবসময়ের জন্য রান্নাবান্না করি, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আপনারা কে কে কেমনভাবে রান্না করেন এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনাদের যদি জায়গার নাম দিয়ে আমাকে কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথাকার মানুষ দেখছে এবং কোথায় কোথায় পৌঁছাচ্ছে। এটাই আর কি। আমি জানি আমার 11,000 ফ্রেন্ডদের মধ্যে, ফলোয়ারদের মধ্যে অনেকেই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আছে। তারা অবশ্যই যদি তাদের স্থানটা লিখে আমাকে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সিমের তরকারি গরম থাকতে কিন্তু হালকা কালার ছিল, তারপরে যখন একটু ঠান্ডা হয়ে আসছে, তারপরে এই বেশ একটু গাঢ় কালার চলে আসছিল। তারপরেই দেখতে পারবেন। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে অবশ্যই আপনারা দোয়া করবেন, এবং আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।